ওই আসর কেন্দ্রিক দায়িত্ব পালন আপনারা করছেন, কিন্তু পত্রিকাতে যেন একই লেখক বারংবার আসার না এনে এদের ভেতর থেকে লেখক তুলে এনে একটা ব্র্যান্ডেড লেখক তৈরি করার যে একটা প্রতিষ্ঠান ছিল এই ফুলকুড়ি, সেইটা আবার সে তার দায়িত্ব পালনে সচেষ্ট হবে এবং খুঁটিনাটি কিছু বিষয় তারা দেখবে, সেটা অন্যদের যেমন দেখবে নিজেদের বিষয়গুলোও দেখবে। অনেক বড় প্রতিষ্ঠান, এরা হয়তো কাউকে তোয়াক্কা করবে না বা করার প্রয়োজন মনে করে না, তারপরও আমি বলে গেলাম যে এই বিষয়টা একটু দেখবেন, যারা লিখতে চায় লেখা পাঠায় যেন অবহেলায় পড়ে না থাকে এবং কোনো সমস্যা থাকলে তাকে যেন কাউকে যেন ডেকে বলা হয় যে তোমার সম্ভাবনা আছে বা এই বিষয়গুলো একটু দেখবা, এই লেখাটা কিভাবে ছাপা হলো একটু দেখবা। ব্যক্তিগতভাবে কথা বলবেন আপনারা লেখকের সাথে, প্রতি সংখ্যায় আপনারা 3 জনের সাথে কথা বলবেন, আবার পরবর্তী সংখ্যায় আর 3 জনের সাথে কথা বলবেন, দোষের কিছু না, সময়গুলো এখানে দিলে ভালো। আর এই ধরনের 25,000 টাকা দামের বিরলায়তন আমাদের প্রয়োজন নাই, যেটা আবুল হায়ান আবুদ্দিন সত্যি বলেছেন। বাংলা একাডেমির নামটা একটা ব্যবহার করা, কিন্তু যদি তারা কোনো এখানে ছাড় না দেয় বা আমাদের জন্য এই ধরনের ওষুধ, তার আমাদের প্রয়োজন নেই। যদি পুরো টাকাটা আমাদের কাছ থেকে নেন ওনারা, এত বেশি চড়া মূল্য, এই চড়া মূল্যের মিলনায়তনে এই ভাড়া করার জন্য আমরা দাবি করতে পারি সংগঠনগুলোর পক্ষ থেকে। বাংলা একাডেমির প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা এত চড়া মূল্যের এই মিলনায়তন খুলে বসে থাকবেন, আর বাংলা একাডেমির সাথে সম্পৃক্ত আমরা সবাই, প্রায় সবাই একটা প্রতিষ্ঠান যারা 50 বছর ধরে কাজ করছেন, বাংলা একাডেমিতে সরকারি সহায়তা নিয়ে কাজ করে। আমরা তো সরকারি সহায়তা পাই না, এই ফুলপুরি তো কারণ রাষ্ট্রীয় কোনো সরকারি কোনো রাজনৈতিক দলের সরাসরি অর্থ নিয়ে চলে না, তারা নিজেদের ঘাটে পয়সা খরচ করে হয়তো চাঁদা নিয়ে কারো কাছ থেকে কিংবা কোনো সংগঠন তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই সংগঠনটি পরিচালনা করে। একটু বিবেচনা করবেন যে তারাও প্যারালালি বাংলা একাডেমির মতোই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ফুলকুড়ির মতো অনেক সংগঠন। বেছে বেছে আপনারা ক্রাইটেরিয়া মেনটেন করে আপনারা যদি সহযোগিতা করতে পারেন, অসুবিধাটা কোথায়? সেই ক্ষমতা বাংলা একাডেমির ডিসি মহোদয়ের কাছে আছে। এই ফ্যাসিজম এই পতনের মধ্য দিয়ে প্রফেসর মোহাম্মদ আজম কিন্তু এই আমাদের মনোনয়নে কিন্তু এখানকার না পরিচালক হয়েছে। তিনি উদাসীন যদি না থাকেন, নির্লিপ্ত না থাকেন, উদাসীন থাকবেন না, এইটাই আমি তার কাছে প্রত্যাশা করব, যাতে আমরা বাংলাদেশে বাংলা একাডেমিতে আসতে পারি। বাংলা একাডেমি একটা অগম্য প্রতিষ্ঠান হিসেবে অনেকে মনে করে, যেখানে গমন করা যায় না, দুঃসাধ্য মনে করে। এই ব্যাপারটা জানো বাংলা একাডেমি জাতির মনের প্রতীক ছিল, সেটা যেন পুনরুদ্ধার করতে পারি। আপনি মহান এই ছাত্র জনতার যে বিজয়, সেটার মধ্য দিয়ে কিন্তু আপনাকে এখানে মহাপরিচালক করা হয়েছে। আপনি সেই বিবেচনা শুধু গুড়িগয় ছাত্রদের বা যাদেরকে আপনি চেনেন যে ছাত্রদেরকে, তাদের কথা বিবেচনা করবেন। ছাত্রদের পেছনে যারা ছিল, তাদের প্রতিনিধিত্ব যারা করে, তাদের কথা আপনি বিবেচনা করে আপনি আমাদের জন্য এই এখানকার আসার ব্যবস্থাটা করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।